লাউতারো এর কাছ থেকে ইমপ্রেসিভ একটা গোল পাওয়া গেছে। গোলটা খুবই দারুণ ছিল, ফিনিশিং খুবই ভালো ছিল। বাইসাইকেল কিক, লিওনেল মেসি এর ক্রস থেকে যেই কিকটা, সেটা থেকে একমাত্র স্কোর পাইছে। এই স্কোরের মধ্য দিয়ে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে পেরুর এগেনস্টে। অবশ্য এখানে একদম নাই থেকে কিছু হলেও পাওয়া গেছে। মানে স্কোর হইতেছে না একটা হইছে, তবে আরও স্কোর পাওয়া দরকার ছিল বলেই মনে করতেছি। কিন্তু স্কোর মানে পাওয়ার যে সম্ভাবনাটা, সেইটা কোনোভাবেই তৈরি হইতেছিল না। মানে একটা স্কোর বের করে নিতে পারছে, এইটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। ম্যাচ গত দুইটা ম্যাচ, মানে সদ্য শেষ হওয়া ম্যাচ আর প্যারাগুয়ের এগেনস্টে ম্যাচ, দুইটাই যে খুবই ফ্রুটফুল অবস্থায় থেকে আর্জেন্টিনা শেষ করতে পারছে তা মনে হয়নি। মানে পেরুর এগেনস্টে এই ম্যাচটা মাত্র একটা স্কোর, লাউতারো মার্তিনেজের এই একটা স্কোরের মধ্য দিয়ে ম্যাচটা শেষ করতে হয়েছে। লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ দুইজনই স্টার্ট করছে। এই দুইজনকে একসাথে দেখতে চাইনি, তবে দিয়ে দেওয়া হয়েছে। আর লিওনেল স্কালোনি এর পরিকল্পনা এখানে আছে নিশ্চয়ই। আর যে গোলটা হয়েছে সেইটা অবশ্য এই তিনজনেরই অবদান আছে। প্রি অ্যাসিস্ট আসছে হুলিয়ানের কাছ থেকে, লিওনেল মেসির কাছ থেকে অ্যাসিস্ট, আর স্কোর তো করলো লাউতারো। অবশ্য মানে এই তিনজনের কম্বিনেশনেই তো এই গোলটা আসছে, কিংবা একটা টিম গোল হয়েছে। আমরা লাউতারো মার্তিনেজকে দেখছি যে লাউতারো মার্তিনেজ কিন্তু বের হয়ে আসছিল, বক্স থেকে বের হয়ে এসে বলটা কিন্তু পাশ দিয়ে সাপ্লাই করছে। তারপরে সাপ্লাই করার পর আবার সে সেটিং হয়েছে তার জায়গা মতো, এরপরে বলটা আসছে, তারপরে কিক করছে। টিম গোল ছিল সেইটা বলতেই হয়। এবং এই তিনজনের কম্বিনেশন কিংবা কানেকশনটাও ভালো। সেইটা ঠিক আছে, মাত্র একটা গোলের মধ্য দিয়ে সেইটা প্রমাণ করা মানে কিছুটা হলেও গেছে। কিন্তু একটা গোল নিয়ে আমি কোনোভাবেই স্যাটিসফাইড না, কিংবা এইটা নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। স্কোর আরও বেশি দরকার ছিল। মানে অন্ততপক্ষে স্কোর আমি 4টা এক্সপেক্ট করছিলাম। কিন্তু গত যেই ম্যাচটার হাল, বা গত গত ম্যাচটা যেইভাবে গেছে, সেইটা থেকে মানে সেইটার পরে পেরুর এগেনস্টে মানে এইভাবে মানে 4টা স্কোর করা একটু টাফ ছিল। কারণ প্লেয়ার্সরাও যে খুব বেশি মানে নিজেরা খুবই যে সলিড অবস্থায় আছে এই উইন্ডোতে, সেইটা কোনোভাবেই মনে হইতেছে না, কিংবা কোনোভাবেই তারা প্রমাণও করতে পারেনি। স্কোর মাত্র দুইটা হয়েছে, গত ম্যাচে একটা, এই ম্যাচে একটা। এইটা তো স্কোর আরও বেশি মানে হওয়াটাও দরকার ছিল। আর গত দুইটা ম্যাচে পেরুর এগেনস্টে, প্যারাগুয়ের এগেনস্টে, আজ এই ম্যাচটাতেও পেরুর এগেনস্টে প্লেয়ার্সদেরকে অনেকটাই বলা যায় যে একগেমই, যেটা সেটাও দেখা গেছে বা এইটাও মনে হয়েছে। তবে অবশ্য গত ম্যাচ থেকে আজকের ম্যাচটাতে উন্নতি হয়েছে। গত ম্যাচে যেরকম অবস্থা ছিল তার থেকে মানে পেরুর এগেনস্টে ম্যাচটা একটু ভালো অবস্থানেই ছিল, কিংবা ভালো কন্ডিশনেই শেষ করতে পারছে বলেই মনে করতেছি। কিছু প্লেয়ার্সকে সুযোগ দেওয়া হয়েছে আজকের ম্যাচটাতে, এইটা একটা মানে পজিটিভ দিক। কিন্তু পজিটিভ দিক হলেও এইভাবে একটা একটা স্কোর করে মানে লিড নিয়ে মানে সাবস্টিটিউট করিয়ে দেয়া, এইটা কোনোভাবেই ভালো বিষয় হয় না। কিংবা এইটা যে খুব বেশি মানে লজিক্যাল হয় সেইটাও না। মানে বেশ কিছু প্লেয়ারকে সাবস্টিটিউট করানো হয়েছে। অবশ্য এখানে মানে কোচিং স্টাফদের অনেক বেশি ভরসা ছিল, কিংবা একটা স্কোর পাওয়ার পরে আর কোনো মানে গোল কনসিড করবে না, এই ধরনের যেই চিন্তাটা সেইটা মাথায় ছিল, এবং সেটাই হয়েছে। অবশ্য গোল কনসিড করার যেই সম্ভাবনাটা, সেইটাও পেরু যে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারছে কিংবা তারা শো করতে পারছে সেটাও না। গোল পোস্টে যে ছিল তার যে অনেক বেশি কাজ করা লাগছে সেটা হয়নি। ডিফেন্সই অনেকটাই আটকিয়ে দিছে, কিংবা মিডটাও অনেকটাই ঠিকঠাক অবস্থানেই ছিল। কিন্তু এই ঠিকঠাক নিয়ে, এই ঠিকঠাকটাকে ঠিকঠাকই বলা যায়, কিন্তু সন্তুষ্ট থাকার জন্য যেই ধরনের ঠিকঠাক থাকা দরকার সেইটা কোনোভাবেই মানে দুইটা ম্যাচেই পাওয়া যায়নি। পেরুর এগেনস্টেও না, এর আগের ম্যাচেও না। তবে আমার কাছে মনে হয় যে প্যারাগুয়ের এগেনস্টে যে খেলাটা হয়েছে তার থেকে একটু ভালো অবস্থানে ছিল পেরুর এগেনস্টে, যেইটা একটা ভালো বিষয় কিংবা একটা ভালো বৈশিষ্ট্য। তবে ফাইনাল থার্ড যে দুইটা ম্যাচেই খুবই সতেজ অবস্থায় কিংবা নিজেদেরকে খুব ভালোভাবে উপস্থিত করতে পারছে, সেইটা আমার কাছে মনে হয়নি। আর দুইটা ম্যাচেই এই ম্যাচটাতে বিশেষ করে পেরুর এগেনস্টে ম্যাচটাতে মোটামুটি ঠিকঠাকই ছিল। মানে ন্যাচারাল যেই খেলাটা আর্জেন্টিনা বিগত 4-5 বছর থেকে খেলতেছে, সেইটার দেখা কিছুটা হলেও পাওয়া গেছে। তবে স্কোরটা শুধু বড় হয় নাই, এটা হইতেছে একটা মানে বিষয়। তবে স্কোর বড় না হলেও খেলা কিন্তু প্যারাগুয়ে থেকে আজকে পেরুর এগেনস্টে মোটামুটি একটু ভালো অবস্থানেই ছিল। তো এইটা হইতেছে একটা ভালো বিষয়। আর এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার
খুবই পরিশ্রম করে খেলছে, দুইটা প্লেয়ারই তাদের নিজেদের ক্লাবের হয়েও খুব ভালো অবস্থানেই আছে, কিংবা তারা খুবই হার্ডওয়ার্কিং অবস্থাতেই মধ্য দিয়েই যাইতেছে বর্তমান সময়ে, যেটা দেখা আর্জেন্টিনার জার্সিতেও পাওয়া পাওয়া যাচ্ছে, কিংবা পেরুর এগেনস্টে এই ম্যাচটাতে পাওয়া গেছে। আর হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ এই দুইজনের একসাথে স্টার্ট করাটা মানে শুরুর দিকে কোনোভাবেই যে ওইভাবে বলার মতো ছিল সেটা হয়নি, কিংবা ফার্স্ট হাফে যে ওইটা ওইভাবে তারা যে মানে ডিসপ্লে করতে পারছিল সেইটাও না। তবে একটা গোলের মধ্য দিয়ে হলেও কিছুটা হলেও সেইটার তারা মানে জানান দিতে পারছে যে এই পরিকল্পনাটা কিছুটা হলেও কাজে লাগছে। হুলিয়ান আলভারেজকে প্রেফার করা, লাউতারো একসাথে প্রেফার করাটা কোনোভাবেই মানে ইললজিক্যাল হয়নি, তারা সেটা কিছুটা হলেও প্রমাণ করতে পারছে। গোলটা যেহেতু একদম টিম ওয়ার্ক হয়েই আসছে, হুলিয়ান থেকে মেসি, মেসি থেকে তারপরেই মানে মার্টিনেজের কাছে, এরপরেই তো কিক হইলো। তো এইটার মধ্য দিয়ে আসাটা আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনি এখানে একটু হলেও প্রশংসা পাবেন, কারণ কারণ এইটা যে মানে এইভাবে প্রেফার করাটা যে খুবই মানে কাজ করতেছে না, সেইটা একদম 100% বলা যাবে না, যেহেতু একটা স্কোর আসছে এবং দেখা যাচ্ছে যে স্কোরটা একদম পরিষ্কারভাবেই দেখা যাইতেছে যে এই তিনজনের মধ্য দিয়ে বিল্ড আপ হয়েছে, কিংবা স্কোরটা আসছে। তো সেইটা তো অবশ্যই বলতেই হয়, যে এখানে অ্যাপ্রিসিয়েট করা দরকার, দরকার সেখানে তো করতেই হয়। আর তবে দুইটা ম্যাচ মিলিয়ে ওভারঅল বলতে গেলে দেখা যায় যে মিডফিল্ডটা আসলে খুবই যে ভালোভাবে ওয়ার্কআউট করছে সেইটা আসলে না। লিওনেল মেসি আজকের ম্যাচটাতে বেশি ফ্রুটফুল অবস্থায় ছিলেন গত ম্যাচের তুলনায়, তবে বেশ কিছু চান্সও আসছিল। আজকে আর্জেন্টিনা কিন্তু ভালো ভালো সুযোগ পাইছে, সেট পিসের অভাব অভাব হয় নাই, অনেক সেট পিস পাইছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেট পিস থেকে সেট পিস পাইলেও কিন্তু কাজে লাগাতে পারে নাই। কাজে লাগানোটা দরকার ছিল, কিংবা আরও যে ওপেন প্লে থেকে সুযোগগুলো আসছিল সেগুলো কাজে লাগানো যায় নাই। তবে কাজে লাগানোটা যদি যাইতো তাহলে স্কোর হয়তো 3টায়ও চলে যাওয়ার সম্ভাবনা থাকতো। বেশ কিছু সেট পিস অনেক ইফেক্টিভ ছিল, কিন্তু সেইগুলাকে ইউজ করা ওইভাবে যায়নি। তবে গত ম্যাচের তুলনায় আজকের ম্যাচটাতে যেইভাবে খেলছে সেইটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবি রাখে। আজকের ম্যাচটা বেশি টিম হয়ে খেলতে পারছে গত ম্যাচটার তুলনায়। তো যেহেতু উন্নতি উন্নতি বলতে উন্নতি তো আছেই, কিন্তু একটু ল্যাকিংস পারফরমেন্সের একটু মানে গাপলা যেটাকে বলতে বলা বলা যায় সেইটাই দেখা যাইতেছে, এবং এইটা থেকে কিছুটা হলেও ফিরে আসছে। গত ম্যাচটা হারলেও এই ম্যাচটা জিতে এই উইন্ডোটা শেষ করতে পারছে, যেটা পরবর্তী উইন্ডোতে অনেক বেশি স্বস্তিতে মাঠে নামতে অনেক বেশি সাহায্য করবে, যেটা অনেক বেশি দরকার। কনফিডেন্স বুস্ট হবে অবশ্যই, কারণ ম্যাচ জিতছে, 3টা পয়েন্ট পাইছে, এখানে অবশ্যই কনফিডেন্স সবারই বুস্ট হবে। বিশেষ করে আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফরা অনেক বেশি স্বস্তিতে থাকতে পারবেন, কারণ গত ম্যাচটা হারার পরে অনেক ধরনের কথা শোনা যাচ্ছিল, কিংবা বিভিন্ন মিডিয়া থেকে, বিশেষ করে মানে বড় বড় যে মিডিয়াগুলো আছে তাদের কাছ থেকে অনেক ধরনের কথা শোনা যাচ্ছিল। তবে লিওনেল স্কালোনি যেহেতু ওনার পরিকল্পনা অনুযায়ী উনি আগাতে চান, উনি যে খুব বেশি মানে মানে মিডিয়ার দিকে কান পাতেন, কিংবা ওইদিকে কি হইতেছে না হইতে ওইগুলার দিকে মনোযোগ দেন সেটাও হয় না। উনি ওনার মতো করে কাজ করেন, সেটা খুব ভালোভাবে আগে থেকেও দেখা যায়। তো প্যারাগুয়ের এগেনস্টে যেটা হয়েছে সেইটাকে কাটিয়ে পেরুর এগেনস্টে কিছুটা হলেও মানে স্বস্তিদায়ক খেলা উপহার দেওয়া গেছে, লিওনেল স্কালোনির কাছ থেকে পাওয়া গেছে, সেইটা অবশ্যই এখানে অ্যাপ্রিসিয়েট মানে পাইতেই পারে। তো তিনি অবশ্যই পরবর্তী সময়গুলা অর্থাৎ নেক্সট উইন্ডো আসার আগ পর্যন্ত অনেক বেশি স্বস্তিতে থাকতে পারবেন ওনার কোচিং স্টাফ নিয়ে, সেইটা অবশ্যই মানে একটা ভালো বিষয়। কারণ লাস্ট ম্যাচটা জিততে পারলে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, তো শেষ ভালো এখানে বলতে এইটা তো এই উইন্ডোর শেষ ম্যাচ, পরবর্তী উইন্ডোটা আসার আগ পর্যন্ত কোচিং স্টাফরা অনেক বেশি মানে আত্মবিশ্বাসী অবস্থায় থাকবেন, কারণ ওনাদের কাজ করার যেই স্পৃহাটা এবং স্পিরিটটা দুইটাই অনেক বেশি উপরের দিকে থাকবে, এবং চিন্তাভাবনা কিংবা পরিকল্পনার বিষয় আদি তো অবশ্যই থাকবে। আর লিওনেল স্কালোনি যেই সাবস্টিটিউটগুলো করাইছেন আজকের ম্যাচটাতে, আমার কাছে মনে হয় যে একটু বেশি হয়ে গেছে সাবস্টিটিউটগুলো, কারণ এখানে মানে বেশি হয়ে গেছে বলতে একটা স্কোর হাতে রেখে এইভাবে মানে মেইন মূল 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 যে প্লেয়ারগুলো আছে সবাইকে তুলে নেয়া, এইটা লাউতারোকে তুলে নিছেন, এইটা আসলে মানে ও হয়তো থাকলে আরও ভালো হইতো। তবে তিনি যেহেতু বুঝতেই পারছেন যে হয়তো এখানে এনার্জিরও একটা বিষয় আছে,
সেই জন্য মানে সাবস্টিটিউট। অবশ্য লাউতারো মার্তিনেজ যে সে স্টার্ট করলে যে ফুল ম্যাচ খেলার তার যে খুব বেশি মানে সুযোগ হয়ে ওঠে সেটাও দেখা যায় না। তাকে সাবস্টিটিউট হতেও বেশি সময় মানে দেখাই যায়, এটা মানে সচরাচর বলাই যায়। তো যেহেতু আর্জেন্টিনা প্যারাগুয়ের এগেনস্টে যেইভাবে খেলছে তার তুলনায় পেরুর এগেনস্টে খেলছে, লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে ম্যাচটা শেষ করতে পারছে। অবশ্যই মানে আর্জেন্টিনাকে পরবর্তী সময়গুলো অর্থাৎ নেক্সট উইন্ডো আসার আগ পর্যন্ত অনেক বেশি স্বস্তিতে রাখবে, যেটা আর্জেন্টিনার জন্য অনেক বড় একটা মানে সুখবর কিংবা ভালো একটা বিষয়।